আমি অভিক্রয়ের সঙ্গে এই মুহূর্তে বহরমপুরের দিকে নজর রাখবো, কারণ সেখানে গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কি অভিযোগ করছে পরিবার, পুলিশি তদন্তেই বা কি উঠে আসছে, আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, দেখো অভিক, সেটা হচ্ছে রানীনগরের বর্ডার পাড়ায় মনোজ কুমার মণ্ডল, তাকে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা গুলি করে গতকাল রাত্রে, এমনটাই অভিযোগ উঠেছে। এবং অভিযোগ উঠেছে যে সমস্ত দুষ্কৃতীরা এসেছিল ৫-৭ জনের দল, তারা বিজেপি কর্মী। এবং তৃণমূলের মনোজ কুমার মণ্ডলকে এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। তার পেটে গুলি লেগেছে, তার গুলি বার করার চেষ্টা করছেন চিকিৎসকেরা। তো পরিবারের লোকের বক্তব্য, পরিবারের লোকের দাবি যে মনোজ স্থানীয় একটি মাছের আড়ত, সে আড়তে লেখাজোখার কাজ করত এবং তিনি যখন কালকে রাত্রেবেলায় বাড়িতে ছিলেন এবং স্ত্রীর সঙ্গে ঘুমিয়েছিলেন, সেই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে দরজা খটখট করে। এরপরে তার স্ত্রী দরজা খুলে দিলে তার স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ এবং ভেতরে ঢুকে এলোপাথারি গুলি ছোড়ে। অন্ধকারের মধ্যে গুলি লাগে, পেটে গুলি লাগে মনোজের, এবং চিৎকার শুনে যখন এলাকার মানুষ ছুটে আসেন, সেই সময় দুষ্কৃতীরা ৫-৭ জনের যে দুষ্কৃতীর দল ছিল তারা সেখান থেকে চম্পট দেয়। ঘটনাতে তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূলের উপপ্রধানের দাবি যে যে সমস্ত দুষ্কৃতী ছিল তারা বিজেপি আশ্রিত, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। পাশাপাশি যারা আহত হয়েছেন, যিনি মনোজ, তার ভাইও জানিয়েছেন যে তার ভাইকে অন্যায়ভাবে গুলি করা হয়েছে। ভাই রাজনীতি করলেও সেভাবে কারোর সঙ্গে বিরোধ নেই বা কোনো শত্রু তার ছিল না, হঠাৎ করে কেন গুলি করলো সেটাও তারা জানতে পারছেন না। তবে এলাকাবাসীদের যেটা বক্তব্য যে গত পঞ্চায়েত নির্বাচনে সেখানকার কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছিলেন, মারামারি ঘটেছিল, সেই সময় তৃণমূলের ওপর তারা অভিযোগ তুলেছিলেন এবং যে সমস্ত তৃণমূল কর্মী তাদের মারধর করেছিলেন তাদের মধ্যে এই মনোজ ছিল বলে তারা জানতে পারছেন। যদিও মনোজের পরিবারের দাবি যে মনোজের বন্ধুরা মারধর করে থাকতে পারে, কিন্তু মনোজ মারধরে যায়নি এবং সেই ঘটনার সেদিন তার মনোজ উপস্থিত ছিল না, যার ফলে হঠাৎ করে তার বাড়িতে এতদিন পরে কেন আক্রমণ করা হলো এবং গুলি করা হলো সে বিষয়ে তারা ধন্দে রয়েছেন। অভিক, কল্যাণ, এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাদেরকে কি চিহ্নিত করা গেছে? তাদেরকে কি এখনো পর্যন্ত কোনো খোঁজ পেয়েছে পুলিশ? দেখো, পরিবারের লোকের কাছে তাদের ছবিও চলে এসছে। পরিবারের লোকে জানাচ্ছেন যে সমস্ত বিজেপি কর্মীরা মেরেছে, যারা দুষ্কৃতী মেরেছে তাদেরকে তারা প্রত্যেককে চেনেন। অবিলম্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেখ। তবে পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার বা আটক হয়নি বলে আমরা জানতে পারছি। তবে পরিবারের লোকের বক্তব্য যে বাড়িতে ঢুকে বাড়ির দরজা খুলে এভাবে যদি গুলি করে এবং তৃণমূলের কর্মীদের গুলি করে তাহলে তাদের নিরাপত্তা কোথায়? তুমি জানো যে সামনে লোকসভা নির্বাচন, তার আগে যদি উত্তপ্ত হয় মুর্শিদাবাদ, বিশেষ করে রানীনগর, এবং যে সমস্ত তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন বা মনোজের ক্ষেত্রে যে আক্রমণ হয়েছে সে প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে। অভিক, একেবারেই, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র রানীনগর থেকে। আপাতত ধন্যবাদ তোমায় কল্যাণ, সঙ্গে থাকার জন্য। এবং বহরমপুরে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।